আর এখন দুর্বৃত্তদের রক্ষা করছে আপনাদের ভূমিকা। দুর্বৃত্তরা আপনাদের ভয় পায় না, আপনাদের কমান্ড করে, আপনাদেরকে ধমক দেয়, আপনাদের মান ইজ্জত ধুলায় লুটিয়ে দিচ্ছে দুর্বৃত্তরা। এটা অনুভব করুন, রিয়েলাইজ করুন। পুলিশের মতো ভূমিকা পালন করুন, মানবিক মুখ পুলিশের আমরা দেখতে চাই। সংবিধান মতো আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্ব, এটা পালন করুন। এই আবেদন, এই যে বিক্ষোভ আপনাদের অফিসের সামনে আমরা দেখিয়ে গেলাম। এই রাজ্যে 18 সালের পরে যে বিভৎস আইন শৃঙ্খলা অবনতি, এটা গোটা ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন। নজিরবিহীন এই কারণে, এই রাজ্যে সরকারে আছে ভারতীয় জনতা পার্টি। তারা এই রাজ্যে সরকারে আসীন হওয়ার পর যেভাবে গণতন্ত্রকে টুকি টিপে হত্যা করেছে, ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে, কথা বলা যায় না, স্বাধীনভাবে মত প্রকাশ করা যায় না, রাজনীতি করা যায় না, অফিস খুলে কাজ করা যায় না। শুধু সিপিআইএম না, বিজেপি বিরোধী যে দলগুলো আছে সব দলের উপরই আক্রমণ হয়েছে, নজিরবিহীন আক্রমণ। বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমাদের দলের পার্টি অফিস ত্রিপুরাতে একটা অফিসও বাদ নেই, তারা আক্রমণ করেনি। আমি আবার বলছি ডিজি সাহেবের উদ্দেশ্যে, আপনার অফিসের সামনে দাঁড়িয়ে আপনার নজরে আবার আনছি আমরা, এই রাজ্যের মধ্যে একটা সিপিআইএম দপ্তর আক্রমণের বাইরে নেই। মেলার মাঠে রাজ্য দপ্তর আগুন দিয়ে পুরানো হয়েছে, মেলার মাঠে জেলা দপ্তর আগুন দিয়ে পুরানো হয়েছে। আগরতলা থেকে শুরু করে ধর্মনগর এবং সাবরুম পর্যন্ত অমরপুর হয়ে গোটা রাজ্যে প্রত্যেকটা পার্টি অফিস আমাদের জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙা হয়েছে, বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। জেলা দপ্তর, মহকুমা দপ্তর, লোকাল দপ্তর, বিভিন্ন ট্রেড ইউনিয়নের অফিস এই রাজ্যে গত 7 বছরে আমরা এটা নিত্যদিনের অভিজ্ঞতায় আমাদের চোখের সামনে ভাসছে। এবং আমরা লক্ষ্য করেছি, এই যে অফিসগুলো ধ্বংস করেছে, অফিসগুলো লুট করা হয়েছে, অফিসগুলোতে আগুন দেওয়া হয়েছে, বুলডোজার লাগিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আমরা এফআইআর করেছি, আমরা অভিযোগ দায়ের করেছি, বিধানসভাতে আমরা তুলেছি, বিধানসভার বাইরে আমরা বিক্ষোভ দেখিয়েছি, আমাদের এমএলএরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন, আমাদের বিভিন্ন জায়গার মধ্যে এই রাজ্যে পার্টির নেতৃবৃন্দ প্রতিবাদ করেছেন এবং পুলিশের নজরে আমরা নিয়েছি। আমাদের 2018 সালে রাজ্য পুলিশ সম্পর্কে আমাদের উঁচু ধারণা রয়েছে। রাজ্য পুলিশ প্রেসিডেন্টস কালার পেয়েছে। ত্রিপুরা রাজ্য পুলিশের মানবিক মুখ আমরা 2018 সালের আগে দেখেছি। এই ভারতীয় জনতা পার্টি তখন অত্যন্ত দুর্বল রাজনৈতিক শক্তি ছিল, তারাও তাদের মতো করে সংগঠন করেছে, তারাও তাদের মতো করে ভোটের প্রচার করেছে, ভোট দিয়েছে, অফিস করেছে। কংগ্রেস দল অন্যান্য দল তো করেইছে। কোনদিন কেউ বলতে পারবে না সিপিআইএম এর তরফ থেকে কোন বিরোধী রাজনৈতিক দলের অফিস, কোন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব, কোন বিরোধী রাজনৈতিক দলের রাজনৈতিক ক্রিয়াকর্মের উপরে আমরা হামলা করেছি, আমরা আক্রমণ করেছি, কেউ বলতে পারবে না। 18 সালের পরে এই রাজ্যের মধ্যে একের পর এক সন্ত্রাসী ঘটনাগুলো বিজেপি আশ্রিত সমাজ বিরোধী দুর্বৃত্তরা করেছে। আমরা মামলা করেছি, মামলা করার পরেও পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করে কোনো দুষ্কৃতীকে শাস্তি দেয়নি। দেশে একটা সংবিধান আছে, এই সংবিধান মেনে সরকারকে কাজ করতে হয়। পুলিশের একটা এথিক্স আছে, এই এথিক্স মেনে পুলিশকে কাজ করতে হয়। পুলিশ জনগণের নিরাপত্তা বিধান করবে। একটা জাতীয় দল সিপিআইএম, এই জাতীয় দল সিপিআইএম রাজনীতি করতে পারবে না, অফিস করতে পারবে না, সিপিআইএম এর নেতারা কথা বলতে পারবে না, অফিসে কাজ করতে পারবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না। বাড়িঘরের উপর আক্রমণ,
অফিসে আক্রমণ, মিছিল করতে গেলে সেখানে আক্রমণ, মিটিং করতে গেলে সেখানে আক্রমণ। ডিজি সাহেবের অফিস থেকে 1 কিলোমিটারের মধ্যে পুলিশের পারমিশন, মৌখিক অনুমতি নিয়ে পুলিশ বলেছে মিটিং করুন। সেই মিটিং করতে গিয়ে আমাদের জেলা নেতৃত্ব আমরা আক্রান্ত হয়েছি। এই পুলিশ হেডকোয়ার্টার্সে বসে আছেন পুলিশের যিনি নাকি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তিনি জানেন না বিষয়টা এমন না। এটা কতদিন চলবে? এইভাবে কিভাবে চলতে পারে? সংবিধান তো আছে, আইন শৃঙ্খলা বলে তো একটা বিষয় আছে। আপনারা বলতে পারবেন পুলিশ দপ্তর আপনাদের সঙ্গে সিপিআইএম আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে কোনদিন সহযোগিতা করেনি? আপনারা বলতে পারবেন? তাহলে পুলিশ আজকে যে ভূমিকায় অবতীর্ণ, এই ভূমিকা নিন্দনীয়। পুলিশের ভূমিকাকে আমরা নিন্দা করছি। আমি এটা জোর দিয়ে বলছি, পুলিশের নিজেকে রক্ষা করার মতো এই সমালোচনা থেকে কোনো বক্তব্য থাকতে পারে না। কারণ পুলিশের ভূমিকা দুর্বল, পুলিশের ভূমিকা নিষ্ক্রিয়। পুলিশ বিজেপি দুষ্কৃতীদের ভয় পায়, পুলিশ বিজেপি দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। থানার সামনে গত রাতে 11টা 10 মিনিটে মান্দাইয়ে আমাদের পার্টি অফিসটাকে জ্বালিয়ে দিল। ঘরের মধ্যে একটা জিনিস নেই, একটা রুমের পরে আরেকটা রুম, সেখানে আগুন দিয়ে জ্বালিয়েছে। অথচ পুলিশ থানার দূরত্ব বড়জোর হেঁটে গেলে, আপনারা পুলিশ ডিপার্টমেন্টের মানুষরা আরো বেশি জানেন, অন্যরা যারা জাননি তাদের জন্য বলছি, আমাদের পার্টি অফিস থেকে পুলিশ যে থানা তার দূরত্ব হচ্ছে 40 থেকে 50 মিটার, তার বেশি না। আগুন দিয়ে পুড়িয়ে দিল। পুলিশ কোথায় ছিল? মান্দাই থানা অত্যন্ত ওয়েল ইকুইপ থানা থাকার কথা, ওয়েল ইকুইপ থানা হওয়ার কথা। কারণ মান্দাই আগে সন্ত্রাসের মধ্যে সন্ত্রাসবাদীরা মান্দাইতে ডিস্টার্ব করত। বামফ্রন্ট সরকার মান্দাই থানাকে সুরক্ষিত করেছে। তাহলে পুলিশের ভূমিকা কোথায়? কোনো ভূমিকা নাই। আজকে দুপুরবেলা আমি ব্যক্তিগতভাবে অন্যান্য নেতৃবৃন্দ, অন্যান্য কমরেডরা মিলে রাধাচরণ দেববর্মা রাজ্য নেতৃত্ব সহ আমরা মান্দাই থানার সামনে আমরা বিক্ষোভ দেখিয়েছি। সেখানে ছিলেন পুলিশ অফিসাররা, তাদের সামনে আমরা বক্তব্য রেখেছি। এই যদি পুলিশের ভূমিকা হয়, তাহলে ত্রিপুরা পুলিশ কেন প্রেসিডেন্টস কালারের গর্ব করবে? কোনো অধিকার নেই। এই পুলিশকে এই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে এই সরকার। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই আক্রমণ যদি না হয়ে থাকে, এই আক্রমণ করার কথা না। শুধু কি তাই? কয়েকদিন আগে টুকলি পার্টি অফিস, আমাদের সেই অফিসটা আক্রমণ হয়েছে, গাড়ি ভেঙে দিয়েছে, গেট ভেঙে দিয়েছে, দরজা জানালা ভেঙে দিয়েছে। এখন পর্যন্ত টুকলি পার্টি অফিসটা 11 বার হামলা হয়েছে। একজন দুষ্কৃতীকে গ্রেফতার করেনি আমতলী থানার সামনে। অদ্ভুত অদ্ভুত। আমতলী থানাতে সিআই আছেন, এসডিপিও, ওসি, ফোর্স আছে। কেন মনটা করবে বারবার? কোন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় না। এবং ধর্মনগরে, উত্তর ত্রিপুরা জেলার হেডকোয়ার্টার্স ধর্মনগর পার্টি অফিসটাতে কিচ্ছু রাখেনি। কয়েকদিন আগে কিচ্ছু নেই। 25 তারিখ ঘটনাটি ঘটেছে, সমস্ত কিছু ভেঙে ধ্বংস করে দিয়েছে ধর্মনগর পার্টি অফিস। আগেও হামলা হয়েছে, সেখানে আমাদের নেতৃত্ব রক্তাক্ত হয়েছেন, জীবিতে ভর্তি অবস্থায় আছেন। প্রচন্ড ভাবে রক্তক্ষরণ হয়েছে মাথা থেকে। এখন পর্যন্ত একজন দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে। সেখানে নেতৃত্ব দিচ্ছেন এই দুষ্কৃতীদের এই রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার কমরেড জিতেন চৌধুরী। সেখানে বলেছেন, সেখানে নেতৃত্ব দিয়েছেন, বর্তমানে তিনি স্পিকার, তিনি নেতৃত্ব দিয়েছেন, তাকে অভিযুক্ত করেছেন জিতেন চৌধুরী। তার আশ্রয় না পেলে ধর্মনগরে এই ঘটনা ঘটাতে পারে না। ধর্মনগরে কি এটাই প্রথম? একের পর এক গত 6-7 বছরে ধর্মনগরে পার্টি অফিস হামলা হয়েছে। আমি আগেই বলেছি, সাবরুমের সোনাইছড়ি, সেখানে আমাদের পার্টি অফিসটাকে অসংখ্য বার হামলা করেছে, আক্রমণ করেছে, অসংখ্য বার হামলা করে সোনাইছড়ি পার্টি অফিসটাকে ধ্বংস করেছে। আবার আমরা নির্মাণ করছি, তারপরে আবার ভেঙেছে।
এই হচ্ছে অভিজ্ঞতা। এবং এই আগুনে পুরানো নেতৃত্বকে প্রাণঘাতী আক্রমণ করা এবং ভাঙচুর করা, লুপ্তরাজ করা, এই ঘটনাগুলি সমস্ত পুলিশ জানে। আমরা এফআইআর করে, আমি আগেই বলেছি, পুলিশের নজরে নিয়েছি। তাহলে আমরা যাব কোথায়? পুলিশ বলুক আমাদের মেরুদণ্ড নেই, পুলিশ বলুক আমরা গুন্ডাদের ভয় পাই, পুলিশ বলুক এই রাজ্যে আইন শৃঙ্খলা নেই। পুলিশ বড় কথা কি করে বলবে? আমরা বড় কথা চাই না, অন্তত ন্যায্য কথাটা বলুক। পুলিশের বলার জায়গা নেই। এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের আজকে পুলিশের কোয়ার্টার্সের সামনে বিক্ষোভ। কেন এটা হচ্ছে? রাজনৈতিক বিষয়। বর্তমানে রাজ্যে যে সরকার আছে, এই সরকার হচ্ছে নন ফাংশনিং গভর্নমেন্ট। নন ফাংশনিং পুনর্থে জনস্বার্থে এই সরকারের কোনো কাজ নেই। লোক দেখানো চটকদারি কিছু কাজ দেখাচ্ছে, একদম ক্ষুদ্র কিছু কাজ, আর বাকিটা গত 7 বছরে ব্যর্থতার দিনলিপি। ভারতবর্ষে যদি সবচেয়ে ব্যর্থ সরকার হয়ে থাকে তাহলে ত্রিপুরা রাজ্যের বিজেপি জোট সরকার। এই ব্যর্থতার দায় নিয়ে এই রাজ্যের যিনি প্রথম মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের, তাকে তারা অপসারিত করেছেন, শাস্তি দিয়েছেন। এই রাজ্যের মানুষ জানে না সেই মুখ্যমন্ত্রীকে কি কারণে অপসারিত করা হয়েছে। আমরা প্রশ্ন তুলতে চাই, এই রাজ্যের অপশাসনের কারণেই নিশ্চয়ই এই মুখ্যমন্ত্রীকে হতে যেতে হয়েছে। এবং এখন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি তখন ছিলেন সভাপতি, এবং তার সভাপতিত্বের সময় এই রাজ্যের এই ঘটনাগুলি ঘটেছে গত 7 বছর। তাকেই মুখ্যমন্ত্রী করা হয়েছে। বিজেপির উপায় নেই, এই সমস্ত মানুষজন ছাড়া বিজেপি নির্ভর করার মতো লোক নেই। এই জন্য বারবার এই সমস্ত চিহ্নিত যারা দুষ্কৃতীরা যাদের কাছ থেকে প্রশ্রয় পাচ্ছে তাদেরকে দায়িত্ব দিতে হচ্ছে। এমপি বানাচ্ছে, মন্ত্রী বানাচ্ছে, মুখ্যমন্ত্রী বানাচ্ছে, আর তারা চেয়ারে বসার পরে সমস্ত কিছু লঙ্ঘন করছে। সভ্যতা, ভদ্রতা, আইন শৃঙ্খলা, মানবিকতা তাদের কাছে অর্থহীন। সবাই জানে নারীদের জীবন বিপন্ন, বিভিন্ন অংশের মানুষের জীবনযাত্রা বিপন্ন, কাজ নাই, খাদ্য নাই, আইন শৃঙ্খলার অবস্থা শোচনীয়। নেশা কারবারে ছেয়ে গেছে। নেশা কারবারি গাড়ি দিয়ে চাপা দিয়ে পুলিশের সাব ইন্সপেক্টরকে খুন করেছে, কোনো বিচার নাই, পুলিশ লুকিয়ে থাকতে হচ্ছে। স্বাভাবিক, রাজনৈতিক নেতারা যদি গুন্ডাদের প্রশ্রয় দেয় তাহলে পুলিশের সীমাবদ্ধতা আমরা বুঝি, কিন্তু পুলিশকে আমাদের প্রশ্ন, আপনার যে উর্দিটা, আপনাদের যে তারাগুলো, আপনাদের যে বিল্লাগুলো, আপনাদের যে হাতিয়ার, এটা কি বিজেপি দিয়েছে? এটা এই দেশের সংবিধান দিয়েছে। এটা মেনে আপনারা কাজ করুন। আমরা বলি না আপনারা অন্যায় কোনো দাবি আপনাদের কাছে আমরা করি না, কোনো দরকার নেই আমাদের। আমরা সরকারে ছিলাম 35 বছর, আপনারা আমাদের চিনেন। কোনদিন আমরা পুলিশকে অন্যায় কাজে ব্যবহার করিনি। না নৃপেন চক্রবর্তী, না দশরথ দেব, না মানিক সরকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সনদ চৌধুরী একটা সময়, কোন সময় পুলিশকে আমরা এই সমস্ত জনগণের বিরুদ্ধে, বিরোধী দলের বিরুদ্ধে অত্যাচারী হিসেবে ব্যবহার করিনি। আজকে রাজ্যে মানুষের খাদ্য কাজ নেই, মানুষের আজকে ত্রাহি ত্রাহি অবস্থা পার্বত্য এলাকাতে। এডিসি কোনো কাজ করছে না জনস্বার্থে, রাজ্য সরকার কোনো কাজ করছে না, একটা প্রতিশ্রুতি বাস্তবায়িত করেনি। মানুষের জীবনে অমানুষের অন্ধকার নামিয়ে এনেছে। মানুষ ক্ষুব্ধ, মানুষ বিক্ষুব্ধ। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই রাজ্যে মানুষ কিন্তু রাস্তায় নেমে আসছে। যুব সংগঠনগুলোর নেতৃত্বে বামপন্থী যুবরা রাস্তায় নেমে এসেছে হাজারে হাজারে। এখন আমরা 3 দফা দাবিতে আন্দোলন করছি। মান্দাইতে কদিন আগে 3 দফা দাবিতে বিরাট সমাবেশ হয়েছে। বিজেপি প্রণাদ গুনেছে। বিজেপি ভেবেছে ওই রাজ্যের রাজবাড়ি থেকে বসে আছেন একজন আইডেন্টিটি পলিটিক্সের হোতা, বিজেপিকে যিনি সাহায্য করেন, বিজেপিকে যিনি মদত দেন, তার দলের কিছু লোককে বিজেপিতে ভিড়িয়ে দিয়ে এই উচ্ছৃঙ্খলতা মান্দাইয়ে হচ্ছে। এটা অস্বীকারের জায়গা নেই। বিজেপি এই জিনিস করছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ওই মান্দাইয়ে সারা রাজ্যেই সিপিআইএম এর ডাকে মানুষ রাস্তায় নামছে,
কাজের দাবিতে, খাদ্যের দাবিতে, নেশাকারবারীদের বিরুদ্ধে বিভিন্নভাবে কর্মসংস্থান, শিক্ষিত বেকার যারা, তাদের কাজ নেই, কোনো দল বুঝি না, মত বুঝি না, শিক্ষিত বেকারদের কাজ পাওয়া উচিত, এটা আমাদের দাবি। কাজে এই দাবি নিয়ে আমরা কিন্তু লড়াই করছি। এই লড়াইয়ে মানুষ নেমেছে, বিজেপি ভয় পাচ্ছে। বিজেপি বুঝতে পারছে গত বিধানসভা নির্বাচনে বিজেপি 39টা ভোট পেয়েছে 100টার মধ্যে, তাও রেগিং করেছে। বাস্তবে বিজেপি 20টা থেকে 22টার বেশি ভোট পায়নি, বাকি ভোটটা ডাকাতি করে নিয়েছে। যদি ফেয়ার ইলেকশন হতো, বিজেপি গভর্নমেন্ট করতে পারে না। বিজেপি এটা বুঝে বলেই বিজেপি শঙ্কিত, চিন্তিত, বিজেপির মাথায় দুর্ভাবনা। এই জন্য বিজেপি চায় না সিপিআইএম লড়াই করুক, সিপিআইএম মানুষের সামনে গিয়ে কথা বলো, এটা বিজেপি চায় না বলেই আজকে এই হামলা, হুজ্জুতি, আক্রমণ করছে। আমি আমার কথার শেষ প্রান্তে এটাই বলবো যে রাজ্য পুলিশের যিনি মহানিরীক্ষক, মহানির্দেশক, ডাইরেক্টর জেনারেল, আপনার করার আছে। ইউ আর দ্য মোস্ট সিনিয়র আইপিএস অফিসার, আপনার এগুলো দেখার ব্যাপার আছে। দিন এইভাবে যেতে পারে না। ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবেন। একদিন প্রশ্ন করবে ইতিহাস। সরকারে চিরদিন কেউ থাকে না। আমরা 35 ইয়ার্স ছিলাম, এখন নেই। গণতান্ত্রিক পদ্ধতি, সংসদীয় গণতন্ত্র, ভোট হয়, মানুষ ভোট দেয়। এই রাজ্যে বিজেপির আমলে দিতে পারে না বলে ওরা আছে, একদিনও ওরা থাকতে পারবে না। মানুষ ওদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করবে, তখন কি জবাব দেবেন আপনারা মানুষের কাছে? এই হচ্ছে আমার প্রশ্ন। কাজেই বিবেকের কাছে প্রশ্ন পুলিশের, সামনে আসুন, অ্যাকশন নিন দুর্বৃত্তদের বিরুদ্ধে। মানুষ পাশে দাঁড়াবে। আর এখন দুর্বৃত্তদের রক্ষা করছে আপনাদের ভূমিকা। দুর্বৃত্তরা আপনাদের ভয় পায় না, আপনাদের কমান্ড করে, আপনাদেরকে ধমক দেয়, আপনাদের মান ইজ্জত ধুলায় লুটিয়ে দিচ্ছে দুর্বৃত্তরা। এটা অনুভব করুন, রিয়েলাইজ করুন, অ্যাকশন নিন। পুলিশের মতো ভূমিকা পালন করুন। মানবিক মুখ পুলিশের আমরা দেখতে চাই। সংবিধান মতো আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্ব, এটা পালন করুন। এই আবেদন, এই যে বিক্ষোভ আপনাদের অফিসের সামনে আমরা দেখিয়ে গেলাম, এখানে আমি বললাম বলে আমি আমার কথা এখানেই শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।